Oh
हेलो हेलो चेक चेक नमस्कार सुधीवृंद भद्र महोदय भद्र महिला আমরা বড়দের জানাচ্ছি সশ্রদ্ধ প্রণাম ছোটদের প্রীতি ও শুভেচ্ছা শুরু করছি আমাদের জাত মঙ্গল মনসা মঙ্গল মা বিশ্বরী মায়ের বৈচিত্র্যময় লীলা কথা তো সুধীজন আমাদের পরিচয় আমরা পুরুলিয়া জেলার সুদূর গ্রাম মিশিরডি গ্রাম থেকে আমরা এসেছি আমাদের টামনা থানা পুরুলিয়া জেলা আমার নাম ঠাকুরদাস মাহাতো আমাকে যারা সহযোগিতা করছেন আমাদের বিভিন্ন ধরনের শিল্পীবৃন্দ আছে আমাদের দোহারি করছেন আমাদের বীরু শহীদ দোহারি করছেন প্রভাকর প্রামাণিক যুধিষ্ঠির মাহাতো সার্জেন মাহাতো আমাদেরকে ঢোলে সহযোগিতা করেছেন আমাদের কাজল কালিন্দী আমাকে সহযোগিতা করেছেন টাসাই নিতাই কালিন্দী আমাকে যারা সহযোগিতা করছেন কেশিয়াতে আছেন রামপদ মাহাতো আমাদের দল পরিচয় মথুর মাহাতো আছেন ঝুমকা আছেন আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ আজ আমরা আমাদের এই আলোকিত রঙ্গমঞ্চে আমরা মায়ের লীলা কথা আপনাদের দেব তো এই মা মনসা দেবী আমরা পূজা করছি ঘরে ঘরে মায়ের মনসার পূজা করছি ঘরে ঘরে পূজা করছি মন্দিরে মন্দিরে কিন্তু এই মনসা দেবীটাকে এই মা মনসা দেবী সম্বন্ধে মতানৈক্য রয়েছে ভক্তজন কোথায় লেখকদের কাছে যারা লেখকরা পদ্মা পুরাণে লিখেছেন তারা এই দেবী এই মনসা দেবী যে কত দুঃখিনী দেবতা কত অসহায় কত এই দুঃখিনী মা আজ সংগ্রাম করে দেবী আজ ওই দেবতাদের মাঝে স্থান পেয়েছে দেবী মর্ত থামে আছে মানুষের কাছে পূজা নিয়েছে তো এই মা মনসা দেবী কবে পৃথিবীতে এসেছিলেন এই মনসা দেবী মা এই মাকে মানুষের কাছে পূজা লিয়ার জন্য দেবতারা কি কি হার সম্মুখীন করেছিল এই মাকে এই মা কত দুঃখিনী এই মা কত জনম দুঃখিনী মা যার দাঁড়াবার গাছের তলাও ছিল না সেই মা মনসা দেবী আজ ঘরে ঘরে পূজিতা এই মা মনসা দেবী আজ বিশ্বের দেবতা এই মা মনসা দেবী আজ সবারই অন্তরে তো ভক্তজন সুধীজন ভাই বোন আমরা বড়দের সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি কমিটিকে যারা এই আলোকিত রঙ্গমঞ্চে আমাকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি যারা শুনছেন যারা শ্রবণ করছেন মায়ের লীলা কথা সেই ভক্তদের চরণেও প্রণাম জানাচ্ছি আমরা মা মনসা দেবীর আশীর্বাদ ভক্তদের আশীর্বাদ আর আমার মা বাবার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি আমাদের জাত মঙ্গল পালা ভক্তজন আজ যে পালাটা আপনাদের সামনে দিব যে পালাটা অত্যন্ত সুন্দর যে মা মনসা দেবী মানবের কাছে পূজা লিয়ার জন্য মা মনসাকে কিভাবে পরীক্ষা করেছিলেন তো পালাটার নাম ধরাধামে মা মনসা পৃথিবীতে মা মনসা দেবী আলেন পৃথিবীতে মা মনসা দেবী আসছেন কার ঘরে প্রথম ঢুকে পূজা নিয়েছিল কেমন করে মা লীলা প্রচার করলেন আমাদের এই কলিযুগে সেই অপূর্ব উপাখ্যান আজ আপনাদের সামনে তুলে ধরব আমরা জাত মঙ্গলের ভাষায় কথাই সুরে তো এই মা মনসা মাকে একবার প্রণাম জানাবো সবাই গানের সুরে আর বাজনার তালে এই মা মনসাকে আমরা প্রণাম জানাবো কি বলে ভক্তি দে মা
মাগি তব ঠাই আমার বিষ হরি মা তোমায় প্রণাম দক্ষিণে মা দক্ষিণে মাগি তব কলি যুগে চন্দ্রদেব বাদল সাজিল হরি মা ভক্তজন এই মা মনসা দেবী কেউ কেউ বলছে কোন লেখক লিখেছে
যে এই মনসা দেবী শিব কন্যা, শিব মহাদেব কৈলাসপতি শিব এই মাকে সৃষ্টি করেছিলেন। আর কোন লেখক লিখছেন, বলছে না শিব ইনাকে সৃষ্টি করেনি, ইনাকে সৃষ্টি করেছিল অদিতি আর কশ্যপ, দেবতাদের যিনি মাতা, দেবতাদের যিনি পিতা। তো ওই দেবতাদের মায় আর বাপে সৃষ্টি করেছিল, মানুষ তপস্যা থেকে সৃষ্টি হয়েছিল এই বিশ্বের দেবতা বিশ্বহরি। তো কেন কেন মা মনসাকে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করেছিল এই বিশ্বের দেবতাকে? তো ভক্তজন বলছে, যখন কদ্রু অভিশাপ দিয়েছিল সাপ রাখে, অভিশাপ দিল মা কদ্রু তার সর্প সন্তানকে, কিসের জন্য? যে বলছে যে তোরা সর্পযজ্ঞে নিধন হবি, সর্পযজ্ঞে নিধন হবি। কিসের জন্য? তারা ওই ইন্দ্রের ঘোড়ার রংটা পরিবর্তন করতে রাজি হয়েছিল না। মা বলেছিল যে ইন্দ্রের ঘোড়ার রংটা তোরা সাদা ঘোড়াটাকে নীল করে দিবি যা। কোন সাপ রাজি হইল না। বলছে মা এত বড় অন্যায় কর্ম আমরা করিব নাই মা, জগৎ জানে ইন্দ্রের ঘোড়া হচ্ছে সাদা আর আমরা তাকে করে দিব নীল বর্ণ। মাই গো এই কাজটা, এই মহাপাপ আমরা করতে পারব না। তখন বলছে মায়ের কথা তোরা অগ্রাহ্য করলি, মাকে অপমান করলি, যা অভিসম্পাত করছি, অভিশাপ দিলেন মা সর্পযজ্ঞে নিধন হবি। তো এই সময় কশ্যপ মুনি কি করেছিলেন? সাপকুলকে কি করে বাঁচাতে হবে, সাপকুলটাকে কি করে রাখবো, সাপ বংশ কি করে রাখবো, তার জন্য এই মা মনসা দেবী। সেই জন্য মনসা দেবী এই মা মনসার গর্ভে জন্ম নিয়েছিল আস্তিক, সেই আস্তিক সর্পযজ্ঞ নিবারণ করেছিলেন আর সাপকুলকে রক্ষা করেছিলেন। আর কি মহাদেব কৈলাসপতি যেদিন বিষে জর্জরিত হয়ে সমুদ্র মন্থনের বিষ যেদিন খাইয়েছিল, যেদিন খাইল সেই সময় সেই বিষে জর্জরিত হয়ে মহাদেব ক্ষীরোদ সাগরের তীরে পড়ে গেছিল। তো কোনই দেবতা উঠাতে পারল না বিষ মহাদেবের অঙ্গ থেকে। তো সেই সময় অদিতি কশ্যপ মানস তপস্যায় বসলেন, সেই বসে মাকে সৃষ্টি করলেন, যার জন্য মায়ের নাম মনসা। মানস তপস্যায় সৃষ্টির জন্য এই বিশ্বের দেবতার নাম মা মনসা। তো ভক্তজন এই মা মনসা দেবী যখন সৃষ্টি হলেন, এই মা মনসা দেবী যখন শিবের অঙ্গ থেকে বিষ তুলে দিল, যখন মা মনসা দেবীকে দেখল যে এমন এক দেবতা যে আমরা কেউ পাচ্ছিলাম না শিবের অঙ্গ থেকে বিষটা তুলতে, এই যখন তুলে দিল তখন যত দেবতাই এই মা মনসা দেবীর পায়ে দিয়েছিল পুষ্পাঞ্জলি। দেবতাদের কাছে পূজা নিলেন, মা পূজা নিয়েছিল। এইবার দেবী কোথায় থাকিবে, কার ঘরে থাকিবে মা মনসা? সমুদ্র মন্থন হয়ে গেল, মহাদেব পড়েছিল, মহাদেব জীবন পাইল, দেবতারা নিজের নিজের ঘর চলে যাচ্ছে। নারদ মুনি তখন বলছে দেবতাদের, তাহলে মনসা, এই মনসা যাবে কোথায়, কার ঘরে যাবে মা মনসা? ভক্তজন মনসার ঠাঁই নাই, মনসা অনাথিনী। মনসার কে মা, কে বাবা, কে ভাই, কে বোন? অনাথিনী, অনাথিনী মা কার ঘরে যাবে? সবাই মিলে বলছে বিষ্ণুকে বলল, বিষ্ণু তাহলে তুমি নিয়ে যাও, তোমার ঘরে রাখবি। বলছে আমি নাই পারব। ব্রহ্মাকে বলল, ব্রহ্মাও বলছে নাই পারব। 100 ধরে পুরিয়ে শিব ঠাকুরকে, এই শিব মহাদেবকে বলছে তুমি তাহলে কৈলাসে মনসাকে রাখো। শিব বলছে দেখ বাবা, আমার বউটা সঙ্গেই আছে, মানে দুর্গা সঙ্গেই ছিল, বলছে আমার বউটাকে টুকু সুধাই যাও তবে আমি নিয়ে যাব, নাই তো আমি নিয়ে যাব তখন ঝগড়া করবে। তখন দেবতারা জিজ্ঞাসা করলেন আদ্যা শক্তি মহামায়া মা দুর্গাকে, বলছে মা তাহলে তুমি মনসাকে নিয়ে যাও, কৈলাসে রাখবে। তখন দুর্গাই বলছে কি বললে? আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব মনসাকে।
ই বাবা এই পরের বিটি গেলে গে আমার কি বালা কি কর্ম করে দিবে দিবে অপবাদ পরের বিটি গেলে গে আমার কি বালা কি কর্ম করে দিবে দিবে অপবাদ রাজি নাহি হইছে তা পার্বতী জননী পরের বিটি গেলে গে আমার কি বালা কি কর্ম করে দিবে দিবে অপবাদ অনাথিনী মা মনসা বলিতে লাগিল পরের বিটি গেলে গে আমার কি বালা কি কর্ম করে দিবে দিবে অপবাদ রাজি নাহি হই হই পার্বতী জননী পরের বিটি গেলে গে আমার কি বালা কি কর্ম করে দিবে দিবে অপবাদ হরি হরি বলো সবাই বাবা বলে পরের বিটি গেলে গে আমার কি বালা কি কর্ম করে দিবে দিবে তখন যত দেবতাই মা দুর্গাকে বুঝাইল মা দুর্গাকে বুঝাইল বলছে শোনো মা ইয়ার যাবার কোথাও ঠাই নাই ইয়ার আজ দাঁড়াবার গাছের তোলা নাই অতএব নিবেদন করছি তুমি কৈলাস নিয়ে যাও কন্যা রূপে তোমরা রাখবে তো সেই শিবের ঘর কৈলাস মা মনসা গেল এবার কৈলাসে আছে মা তো একদিন শিব ঠাকুরকে বলছে মা মনসা বলছে শিব ঠাকুরকে বলছে বাবা আমি তো দেবতাদের কাছে পূজা লিলি পুষ্পাঞ্জলি দিল যত দেবতা আমি ভক্তের কাছে পূজা লিব কোথায় তোমার ভক্ত আছে আমি সেইখানে যাব পূজা লিয়ার জন্য তখন শিব বলে দিল বলছে শুন মা পদ্মা আছে আমার এক পরম ভক্ত তার নাম সত্য সেন ওই সত্য সেনের তুই আশ্রমে চলে যা ওই আশ্রমে গিয়ে সত্য সেনকে বলবি তোর পরিচয় দিবি আর সত্য সেনকে বলবি আমি শিব কন্যা শিবের পালিতা কন্যা অতএব তোমার পূজা করবে তো ভক্ত সত্য সেনের কাছে মা গেছিলেন পূজা নিবার জন্য তাকে যখন বলছে সত্য সেনের কাছে যখন দাঁড়াচ্ছে মা মনসা সত্য সেন মা মনসাকে দেখে বলছে আমি নারী দেবতার পূজা করি নাই আমি নারী দেবতার পূজা করি নাই কে তুমি তুমি এখান থেকে সরে যাও তখন শিব ঠাকুর দৈববাণী করে দিলেন বলছে ওরে ভক্ত সত্য সেন এ হচ্ছে আমার পালিতা কন্যা বিশ্বের দেবতা বিশ্বহরি তোর মনস্কামনা পূর্ণ করে দিবে এই দেবতা তুই দেবতার পায়ে দে পুষ্পাঞ্জলি শিব যখন এই রকম দৈববাণী করলেন তখন সত্য সেন রাজি হইল মা মনসার পূজা করার জন্য মা মনসার পূজা করার জন্য সত্য যুগের ঘটনা সুধীজন সত্য যুগের ঘটনা এখন সেই বলছে বল মা তাহলে তুই কবে আসবি পূজা নিতে বলছে নাগ পঞ্চমীর দিনে মা মনসা দেবী সত্য সেনের আশ্রমে যাচ্ছে পূজা লিয়ার জন্য তো সুধীজন কেমন রূপ নিয়েছিল তখন মা মনসা কেমন রূপে যাচ্ছে মা মায়ের নাগের শাড়ি নাগের চুড়ি নাগ গলার মালা গলে দোলে ফণি বর মনি করে আলা মায়ের নাগের শাড়ি নাগের চুড়ি নাগ গলে দোলে ফণি বর মনি করে আলা সর্বাভরণে আর যাই রে বিশ্বহরি নাগের শাড়ি নাগের
আভরণে, সর্ব আভরণে মা মনসা দেবী গেছিলেন। সর্ব অঙ্গ মায়ের ছিল সাপে ঢাকা, সাপ আভরণে, সাপ চুড়ি, সাপ শাড়ি, সাপ মালা, সাপ তার শিরে, সর্ব অঙ্গ সাপে ঢাকা মা মনসা দেবী দাঁড়িয়ে গেছেন সত্য সেনের কাছে পূজা লিয়ার জন্য। এখন সত্য সেন যখন পুষ্পাঞ্জলি দিতে যখন মায়ের চরণে আসছে সত্য সেন, তখন শিব আবার দৈববাণী করে দিল। শিব দৈববাণী করছে, বলছে রে ভক্ত, তুই দেবী পূজা করতে যাচ্ছি, স্বরূপ নিয়ে এলে। স্বরূপ মানে কপালে তিলক লে, তারপর দেবী পূজা করবি। দেবী পূজা বলছে এমনিতে হয় না। তখন বলছে তাহলে কোথায় পাবো তিলক, কিসের করব তিলক? গরুরের সঙ্গে যেদিন যুদ্ধ হয়েছিল ইন্দ্রের সুধা নিয়ে পালাবার সময়, তো সেই সময় গরুরের একটি পালক পড়েছিল সত্য সেনের আশ্রমে। তো বলছে ওরে ভক্ত, ওই গরুরের পালকটা তুই পুড়া আর তার ভস্য থেকে তৈরি কর কপালের তিলক। তো সেই গরুরের পালক, গরুরের পাখাটা পুড়াইলো, পুড়াই তার ভস্য থেকে কপালটায় তিলক নিল আর মাকে পূজা দিতে যাচ্ছে, মায়ের চরণে ফুল দিতে যাচ্ছে সত্য সেন। তখন ওই যে পালকের গন্ধ, পাখা পুড়ার যে গন্ধ, সেই গন্ধ মা মনসা সহ্য করতে পারছে না। মা তখন মুখটা ঘুরান দিল, মা বিশ্বরী মুখটা ঘুরান দিল। ও ফুল দিতে এসে পায়ে দেবী মুখটা ঘুরান দিল। আর কি করল, যখন পাটায় ফুলটা দিতে এসেছে, প্রণাম করতে যাচ্ছে, ওই যে গন্ধ, ওই সাপগুলাও সহ্য করতে পারল না। মায়ের অঙ্গের, মনসার অঙ্গের যত সাপ ছিল সব সাপ চলে গেল, সব সাপ চলে গেল। মা মনসা মা ওইখানে সত্য সেনের আশ্রমে মা হয়ে গেলেন বিবস্ত্র। মায়ের অঙ্গে কিছু নাই, এই অপমান। তখন মা মনসা দেবী সত্য সেনকে বলছে, ওরে পাষণ্ড, ওরে পাপী, ওরে মূর্খ, আজ তুই আশ্রমে এনে তুই আমাকে অপমান করলি। যা, যতবার তুই জন্ম নিবি ততবার আমি তোর শত্রু হয়ে জন্ম নিব। যুগে যুগে যতবার জন্মিবি তো আমি হব তোর শত্রু রূপে, এই আজ অপমানের লিব প্রতিশোধ। তখন কাঁদছে সত্য সেন, আমি কি অপরাধ করলি মা, যে তুই আজ যুগে যুগে হবি আমার শত্রু? মাই গো, আমার অপরাধ ক্ষমা কর মা। বলছে অসম্ভব, অসম্ভব, আমি ক্ষমা করতে পারবো না। যখন ক্ষমা করল নাই, তখন সত্য সেন বলে দিল, বলছে শুন মা, তাহলে আমিও বলে দিচ্ছি। হ্যাঁ বলছে, বল। বলছে যে যুগে আমি জন্ম নিব চন্দ্রধর রূপে। বলছে মা, আমি যে যুগে যে জন্মে আমি জন্ম নিব চন্দ্রধর রূপে, আমি না করিলে পূজা পুজবে না জগতে। আমি না করিলে চাঁদের কাছেই পূজা চায়।